আউটসোর্সিং এর টাকা দিয়ে কোরবানিতে অংশগ্রহণ করা জায়েজ হবে কিনা এবং আউটসোর্সিং টাকা হালাল কিনা। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর যে উপার্জন এটা হালাল কিনা, এর উত্তর হলো যে মৌলিকভাবে এটা হালাল। দেখতে হবে আউটসোর্সিং করে আপনি কি কাজ করছেন, ফ্রিল্যান্সিং করে আপনি কি কাজ করছেন। আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার যদি একটা হারাম কাজের অর্ডার নেন, ধরেন একটা মদের প্রোডাক্ট, এটা ডিজাইনের কাজ নিয়েছেন আপনি, তাহলে আপনার কাজটা হারাম হবে, এটার উপার্জন হারাম হবে। আপনি একটা পোশাকের ডিজাইনের কাজ নিয়েছেন, আপনার কাজটা পোশাকটা হালাল, পোশাকের ডিজাইনের কাজ নিয়েছেন, আপনার কাজটা হালাল হবে। আপনি ফ্রিল্যান্সিং করে কি কাজ করে দিচ্ছেন ক্লায়েন্টকে, আপনার ক্লায়েন্টকে যে কাজটা করে দিচ্ছেন সেটা যদি কি হয়, হালাল কাজ হয়, তাহলে সেটার উপার্জন আপনার কি হবে, হালাল হবে। আর যদি সে কাজটা হারাম হয় তাহলে তার উপার্জনটাও কি হবে, হারাম হবে। এটা হলো অনেকটা শেয়ার মার্কেটে বিজনেসের মতো। অনেকে এটাও জিজ্ঞাসা করেন যে শেয়ার মার্কেটে ব্যবসা করা জায়েজ আছে কিনা। মৌলিকভাবে শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচার ব্যবসা করা এটা জায়েজ আছে। কোন কোম্পানির শেয়ার কিনছেন, তাদের কাজ কি, পলিসি কি, আপনি যে শেয়ার কিনছেন সেখানে কোনো হারামের ভাগিদার হচ্ছেন কিনা, এটা হলো দেখার বিষয়। কথার কথা একটা কোম্পানি একটা বৈদ্যুতিক আইটেম আবিষ্কার মানে উৎপাদন করে, তা আপনি সেই কোম্পানির শেয়ার কিনছেন, তারা বিদ্যুতের বিভিন্ন আইটেমগুলো উৎপাদন করে করে এগুলো বিক্রি করে, সেই কোম্পানির শেয়ার কিনছেন কিনা জায়েজ, এটা বেচাও কি জায়েজ। কিন্তু আমাদের দেশের শেয়ার মার্কেট এটা অবশ্য দুনিয়ার অন্য 10টা শেয়ার মার্কেটের মতো না। এটাকে সংশ্লিষ্টরা, এই বিষয় বিশেষজ্ঞ যারা, তারাই বলেন এটা জুয়ার মার্কেট। তো এটার কথা আমি সাধারণ শেয়ার আন্তর্জাতিকভাবে বা যেখানে সত্যিকারের যে শেয়ার কেনা বেচা হয়, জুয়ার মতো কোনো কারবার নাই, সেই কথা বলছি, কমন কথা বলছি, সাধারণ মাসআলা বলেছি। ফ্রিল্যান্সিংটা এরকম, যদি আপনি হালাল কাজ করেন তাহলে তার মাধ্যমে উপার্জনটা হালাল হবে। আপনি 10টা কাজ করছেন, 2টা হালাল করছেন, 8টা হারাম করছেন, তো 2টার টাকা আপনার হালাল, বাকিটা হারাম। কথা কি বুঝাতে পারছি?